বাবার বাড়ি আর ভাই-বোনদের বাড়িতে যে কি পরিমাণ শান্তি আর প্রশান্তি সেটা শুধুমাত্র একমাত্র বিবাহিত মেয়েরাই বুঝতে পারবে। কারণ বাবার বাড়িতে কিন্তু কোনো চিন্তাও থাকে না। একেবারে ঘুম থেকে ফ্রেশ দেরি করে ওঠা যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে হচ্ছে আমি ঘুম থেকে উঠেই দেখি আপু সকাল বাজার করে নিয়েছে। সকাল বলা যায় না। আমি যেহেতু অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। আর যেহেতু আপুদের বাসায় বেড়াতে গেছি আর অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, তো আপুকে দেখি যে এখানে সকালে নাস্তা বানিয়ে দেন হচ্ছে ও বাজারে গিয়েছিল বাজার করার জন্য কিছু টুকিটাকি। আর এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে হচ্ছে আপু হচ্ছে অনেক বড় একটা তরমুজ কিনে নিয়ে আসছে। এইদিকে তরমুজ দেখে তো আফিয়া ভীষণ খুশি। এবারে রমজান মাসে কিন্তু আকাশ ছোঁয়া দাম ছিল তরমুজের, তখন তো খাওয়ার সম্ভবই ছিল না। তো যেহেতু বাবার বাড়িতে এসেছে আর বাবার বাড়ি থেকে বোনের বাসায় বেড়াতে এসেছে, তো আপু হচ্ছে এখানে অনেক বড় একটা তরমুজ কিনে নিয়ে আসছে। তরমুজটা দেখে তো আসফিয়ার সাথে বসে নিয়ে আসছে খাওয়ার জন্য। তো দুপুরে রোদে হচ্ছে আপু বলতেছিল কেটে তারপর 2 মেয়েকে দাও। তো ওদের হচ্ছে কেটে দেওয়ার পরে 2 বোনে একে তরমুজ নিয়ে বসে গেছে আলাম। তো ওদের ছোট পিস করে কেটে দিয়েছি। মাশাআল্লাহ খুব মজা করে খাচ্ছিল। এইদিকে হচ্ছে তরমুজ খাওয়ার পরে দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছে। আর আমরা যেহেতু আমার ব্লগগুলো অবশ্যই আপনারা দেখলে বুঝবেন যে আমরা প্রচুর পরিমাণে বিরিয়ানি পছন্দ করি। আমাদের ফ্যামিলিতে সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি। তাই হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের দুপুরে খাওয়া-দাওয়ার মধ্যে বিরিয়ানিটা থাকবে। যেখানে যাই না কেন, যে বোনের বাসায় যাই না কেন, মাস্ট একদিন না একদিন আমাদের বিরিয়ানি খেতেই হবে। প্রতি সপ্তাহ বা মাসে হোক আমাদের বিরিয়ানিটা বাসায় রান্না করা হয়। যেহেতু পছন্দের জিনিস তো ঘরে রান্না করতে হবে। তো আপুদের বাসায় যাওয়ার পর হচ্ছে আপু দুপুরে আজকে বিরিয়ানি রান্না করেছিল। আর এইদিকে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে কিন্তু 2 মেয়ে ভীষণ আনন্দ করে খেলাধুলা করতেছিল। আপুদের বিল্ডিং এর পাশে যে ছোট্ট জায়গাটা ছিল দুয়ারের মতন, সেখানে হচ্ছে সুপারি গাছের ডালা দিয়ে হচ্ছে শুকনো ডালার মধ্যে 2 মেয়ে বসে আছে। আর তার ভাইরা হচ্ছে টেনে সুন্দর করে দোল খাওয়াচ্ছিল। আর এইটা দেখে তো আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলাতে হচ্ছে আমরাও ভীষণ খেলাধুলা করেছি। অনেক ধরনের খেলা যেগুলির নাম বলে শেষ করা যাবে না। গোল্লাছুট খেলা, বউসি খেলা, তারপর হচ্ছে মানে অনেক ধরনের খেলা, এখন মনেও পড়ছে না এত খেলার কথা। তা আপনারা ছোটবেলাতে কে এই ধরনের খেলা খেলেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এইদিকে হচ্ছে আমি বিকেলে ছাদে যেয়ে হচ্ছে আপুর গাছ থেকে একেবারে কাঁচামরিচগুলো ছিঁড়ে নিয়ে এসে, যেহেতু দেশি কাঁচামরিচ আপু বুনেছিল ছাদের মধ্যে, আর এত পরিমাণে ঝাল কি বলবো। তো সন্ধ্যার আয়োজনে আজকে ছিল হচ্ছে ফুচকা, আর ফুচকা যেহেতু আমরা ভীষণ পছন্দ করি, তো আজকে সন্ধ্যায় ফুচকা বানানো হচ্ছিল। আর তার সাথে হচ্ছে গাছের টাটকা ঝাল কাঁচামরিচ। তো ঝাল কাঁচামরিচ দিয়ে হচ্ছে আজকে ফুচকা খাবো। দেখেন এখানে অনেক পরিমাণ ফুচকা কিন্তু ভেজে নিয়েছি। তার সাথে হচ্ছে চটপটির মসলা হচ্ছে এখানে দিয়ে, সবকিছু মসলা দিয়ে হচ্ছে এখানে ফুচকার যে পুরটা সেটা তৈরি করা হচ্ছিল। এরপর হচ্ছে এটা বোলের মধ্যে খুব সুন্দর করে ফুচকাগুলো রেখে এখন ফুচকা খাবো। তো ফুচকা খেতে কিন্তু আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।